ভবি আমার ভর্তি যেত মরণ দশা। ছোট মা, ছোট মা, আমার ভাগ্যটাই মন্দ, নইলে দুয়ার মতো লোকটা টিভি হবে কেন? কেনই মা হাতের মুঠো থেকে টাকা নিয়ে যাবে ওই বুড়ি? সৃষ্টিকর্তা বাংলাদেশ সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করতাম, কেন আমাদের সৃষ্টি করেছিলে মুখ পোড়ামি দাদা? কেন কেন কেন? বলো। আমার নিজের সম্পদ বলতে কিছু জায়গা ছাড়া আর কিছুই নেই। তুই আমার এই চুড়ি দোবছা নিয়ে যা, এতে কারো কিছু বলবার নেই। এ চুড়ি আমার বাবা দিয়েছে, নে ধর। না ছোট মা, ওই চুড়ি আমি নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। তার চেয়ে বিনা চিকিৎসায় মারা যাক ওই লোকটা, তবু ওই চুড়ি আমি নিতে পারবো না। আমার মহা পাপ হবে, পাপ। দূর পাগলি, আমি তো তোকে দিচ্ছি। তা হোক, তুমি আমাকে এমন স্বার্থপর ভাবলে কেন ছোট মা? হতে পারে আমি মুখ্য ছেলের মেয়ে, তবু মেয়ে তো। তোমার হাত খালি করে ওই চুড়ি আমি নিতে পারবো না। তার চেয়ে দেখি মহাজনের কাছে ধার চেয়ে পাই কিনা। আচ্ছা রাগাবো, তোর মা যদি তার জামাইয়ের প্রাণ বাঁচানোর জন্য হাতের চুড়ি খুলে দিত, তুই নিতিস না? ছোট মা, ছোট মা, গরিবের ওপর তোমার এত মায়া, অথচ পড়া বিধাতা অকালে তোমার সুখ শান্তি কেড়ে নিল। দাও চুড়ি, দাও, দাও। এই নে রাগাবো, এই টাকা ফুরিয়ে গেলে আবার আসিস, কেমন? ভয় নেই, এ গয়না আমার, এটা কেউ কেড়ে নেবে না। তুই বরং এক কাজ করি, কাল একবার আসিস। হাসপাতালে ডাক্তার বিনয় চন্দ্র ওর বন্ধু, আমি চিঠি লিখে দেবো। ভর্তি না করলেও ওষুধ দিয়ে দেবে, পয়সা লাগবে না। আজ বিকেলে এসে না হয় চিঠিটা নিয়ে যাস, কেমন? ভুলে যাবি না। তোমার বিচার নেই ভগবান, তোমার বিচার নেই। এমন ভালো মানুষটার অকালে সুখ শান্তি কেড়ে নিলে দুঃখ কষ্ট শুধু ভালো মানুষরাই পায়। তোমার চোখ নেই, মুখ পোড়া বিধাতা, তোমার চোখ নেই। তুমি কানা, তুমি কানা, তুমি কানা। আরে আমি নিজের কানে শুনেছি, রাগাজারিনী ছোট বৌমাকে বলছে বিকেলে এসে চিঠিটা নিয়ে যাস। লিখে রাখবো আমি, ভেবেছে ডুবে ডুবে জল খাবে একাদশী বা কোঠায় পারে না। এই মরেছে। আর মেয়ে তো মার কাছে থাকে না, সব আবদার, সব অভিমান, সব তো ওই বড় মার কাছে। শুধু মুখেই বলে আমার স্বামীর বিটা আমার কাছে স্বর্গ, আর তলে তলে কাজ গোছাচ্ছে। সব সংসারের সব কিছু তো ওর হাতে। যাবে যখন মোটা টাকা নিয়ে বেরিয়ে যাবে। আমি বলেছি যে তুমি পাটনাতে থাকো, আমি বাড়িতেই থাকি। ছেলেমেয়ের হোস্টেলে আমি ওখানেই থাকি। মাঝে মাঝে গিয়ে তুমি ওদের সঙ্গে দেখা করে আসবে। ও তো আমার কথা কানেই নিচ্ছে না। কিন্তু বাড়িতে দাদা আছে, হ্যাঁ, দাদা আমাদের খুবই ভক্তি করে। অভয় অবশ্য খুব ভালো মানুষ। বাদ দাও তো মাসি, অর্থ সম্পদ কোনোদিন ভালো মানুষকে অমানুষ করে দেয়। আমার কাকা ভাজা মাছখানা উল্টে খেতে জানতো না। বাবাকে দেবতার মতো উনি ভক্তি করতেন, কিন্তু বাবা মারা যাবার পর সমস্ত বিষয় সম্পত্তি উনার হাত দিয়ে নিল। মানুষ কিন্তু আমার বাকি নেই মাসি। এই যে শালির বিয়েতে, শালির বিয়েতে লক্ষ টাকা খরচা করলে তোমাদের কিছু জিজ্ঞেস করেছে? আর এই তো যৌথ সংসার, একটা ঝাঁটা গাছারও ভাগ দিতে হয়।
এসে 50,000 টাকা খরচা হয়েছে। আরে এ তো বিয়ে নয়, যেন রাসযজ্ঞ। মানুষ নিজের বিয়েতে এত টাকা খরচা করে না মা। নির্ভর মাসি, আমার লোকটাকে নির্ভর। না বেজে বৌমা, এমন টাকাম ছাড়া দিলে চলবে না। বাড়ির কর্তালি করছে ছোট বউ, আরে বড় বউ থাকতে মেজ বউ থাকতে বাড়ির কর্তালি করবে ছোট বউ। আমি বাবা বাপের জন্মেও এমন কথা শুনি। এসো, হ্যাঁ, বাবু বাড়িতে আছে। ওর সঙ্গে একটু কথাটা কিভাবে নড়ছড় হয়ে যাচ্ছে। তোমরা তো এখানে থাকতে মাসি, আমি না হয় থাকতাম না। তুমি তো সবই জানো মাসি। জানি মানে আমি তো এই সংসারের নারী নক্ষত্র সবই জানি। আমি হচ্ছি দারোগার বউ। আমাকে যে বোকা বাগা বানাবে সে তার মায়ের গর্ভে। কথা কি জানো মা, আমি কারো থাকতেও থাকি না, সাথেও থাকি না, রে পাঁচেও থাকি না। কোন অভাগিনী বেটি বলবে বলুক তো? তারাঙ্গিনী এর কথা ওর কাছে বলেছে, আর ওর কথা এর কাছে বলেছে। আমার এই পেটে সব গোছানো আছে গো মা, সব গোছানো আছে। কথাটা বলবে মাসি, বুঝেছ? হয় বলবো ওই কি মা, বলবো ওই কি। কারণ সংসার ভাঙো এটা আমি চাই না। এ যুগের মেয়েরাও বলি হারি বাবা, মনটাকে এরা শক্ত করতে পারে না। আরে সুযোগ পেলেই উঠতে চায়। চলো, কি করে কি হবে। আরে চলো চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কে আনিল